রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের আদায় অযোগ্য মন্দ ঋণের পরিমাণ প্রায় ১.৫ লাখ কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৪৭%। এর মধ্যে শুধু জনতা ব্যাংকের আদায় অযোগ্য ঋণের পরিমাণ ঠেকেছে ৭০,০০০ কোটি টাকা। এ অবস্থায় ঋণ আদায়ে মাসভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম চালাচ্ছে ব্যাংকগুলো। বিপুল এই আদায় অযোগ্য ঋণ ব্যাংকগুলোর অস্তিত্ব সংকটে ফেলবে বলছেন অর্থনীতিবিদরা। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও পিটিবিএল রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই খেলাপিতে পরিণত হয়েছে। বিপুল খেলাপি হওয়ায় স্বাভাবিক কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিকের তথ্য অনুযায়ী ৬ ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ৩,১৯,৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১,৫৮,৭৯১ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৫০%। ৬ ব্যাংকের মন্দ ঋণের পরিমাণ ১,৪৮,০০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ বলছেন বিশ্লেষকরা। আদায় অযোগ্য মন্দ ঋণের শীর্ষে রয়েছে জনতা ব্যাংক, যার পরিমাণ প্রায় ৭০,০০০ কোটি টাকা। এছাড়া সোনালী ব্যাংকের ১৮,২১৯ কোটি, অগ্রণীর ২৯,৩২১ কোটি, রূপালীর ২১,৪৫৬ কোটি, বেসিক ব্যাংকের ১২,৪৮১ কোটি এবং বিডিবিএল এর ৯৫৩ কোটি টাকা মন্দ ঋণ রয়েছে। খেলাপির অর্থ উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাংকগুলোর বর্তমান পর্ষদ। তারা বলছেন, খেলাপি ঋণ আদায়ে মাসভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম চলমান রয়েছে। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, আদায় জোরদারের মাধ্যমে খেলাপি ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ঋণ তফসিল এবং আদালতের মাধ্যমে বকেয়া আদায়ের গতি ফিরেছে। আদায়ের উপরে ছিলাম, যে কারণে অ্যাডভান্স খুব বেশি বাড়েনি। আদায়ের পরেও আমাদের প্রায় ২,০০০ কোটি টাকা, প্রায় অ্যারাউন্ড ২,০০০ কোটি টাকা বাড়ছে। প্রায় ৮০,০০০ কোটি টাকা, ৮০,০০০ অ্যাবভ ঋণ আছে আমাদের। স্বাধীনভাবে কাজ করতে পারি। অবশ্যই ব্যাংকের দুর্বলতা যেখানে যেখানে আছে সেগুলো কাটায় উঠতে পারবো আমরা। অর্থনীতিবিদরা বলছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রায় অর্ধেক আদায় অযোগ্য মন্দ ঋণে পরিণত হওয়া উদ্বেগের। এই অবস্থায় চলতে থাকলে ব্যাংকগুলোর টিকে থাকার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হবে। ঋণ খেলাপিদের নাম পরিচয় জনসম্মুখে প্রকাশের পরামর্শ দিয়ে ঋণ পুনঃ তফসিলে কড়াকড়ি আরোপের কথা জানান তারা। জনতা ব্যাংক, রূপালী ব্যাংকের অবস্থাও কিন্তু আগের তুলনায় একটু বৃদ্ধি পেলেও ঋণ খেলাপির পরিমাণ বা ঋণ পুনরুদ্ধারের পরিমাণ যথেষ্ট পরিমাণে উন্নতি বা অগ্রগতি হয়নি। ক্লাসিফাইড লোন দ্রুত শনাক্তকরণ করতে হবে এবং সেইগুলো প্রাথমিক ডাটা সংরক্ষণ এবং তথ্যগুলো জনসম্মুখে প্রকাশ করা, সম্মিলিত আইনগত প্রথা এবং নেগোসিয়েশনের মাধ্যমে লোনগুলো পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে। রিশিডিউলের শর্তগুলো কড়াকড়ি করা এবং নতুন শর্ত আরোপ করা এবং কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা। সম্প্রতি এক অনুষ্ঠানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করে দুটি ব্যাংক গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।